যদিও আমাদের অনেকেরই এটা নেই। রাগ হলে আমরা নিজের কন্ট্রোল রাখতে পারি না, মা মাতালি তুলে গালি গালাজ করি, অথচ নামাজ পড়ে রোজা রাখে বিশাল জুব্বা গায়ে দিয়ে আছে, কর্মচারী গালি দিচ্ছে না। কন্ট্রোল হওয়া লাগবে রাগ হলে। আল্লাহ আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, এটা তো যারা দায়িত্বে আছেন তাদের ভেতরে আরো বেশি দরকার। ছোটখাটো মানুষ যারা এটা ভুল করতে পারে, এদেরকে ক্ষমা করা। আপনি মনে করবেন আল্লাহ আপনার 70টা দোষ ক্ষমা করে দিচ্ছে, আমি যদি একটা কর্মচারীকে ক্ষমা করি, ভুল হয়েছে তারা আমি দিলে 2 চড় দিতে পারি, কিন্তু না, আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম, আল্লাহ আমার 70টা গুনাহ মাফ করে দিল। সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি 10 বছর নবীজির খেদমতে ছিলাম। 10টা বছর, আমি ছোট মানুষ, মাত্র 10 বছর বয়স। কি বোঝে 10 বছরের মানুষ? ওরা যদি বলা যায় যে বিছানা একটু পেড়ে দাও, বিছানা উঠিয়ে রাখো। যদি বলা যায় গরম পানি নিয়ে আসো, ঠান্ডা পানি নিয়ে আসো। যদি বলা যায় জুতা দাও, স্যান্ডেল দাও। এইরকম একটা বয়সে আমি 10 বছর ছিলাম। বিশ্বনবী 10টা বছরে কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলেন। অথচ আমরা এখানে দেশে যারা দায়িত্বে আছি বড় বড় বিভিন্ন জায়গায়, তারা অধীনস্থ মানুষদেরকে কি গালিগালাজ করে, মা মাতালি দিলে গালি দেয়, নাউজুবিল্লাহ। অথচ উনি নামাজ পড়ে, উনি হজ করে এসেছে বিশাল জুব্বা গায়ে দিয়ে, মনে হচ্ছে আল্লাহর ওলি। এই জন্য আমাদের মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করা লাগবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাযীনা ইযা ফাআলু, যদি কোনো গুনাহ হয়ে যায়, হঠাৎ আপনি অর্ধউলঙ্গ নাচ দেখে ফেলেছেন, মনে চাচ্ছিল না, তারপর শয়তানের ধোঁকায় দেখে ফেলেছেন, আল্লাহ বলেন এই মানুষটা ফাহিশাতান, যদি অশ্লীল কোনো কাজ করে ফেলে,